নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে আমাদের পেলিংয়ে প্রথম দিন, অর্থাৎ আগের দিন আমরা পৌঁছেছি। আর আগের ভিডিওতে দেখেছেন আমরা আজকে সকালবেলা রেডি হয়ে ব্রেকফাস্ট করে পেলিং থেকে বেরিয়ে পড়েছি এখানকার সাইট সিনগুলো উপভোগ করতে। প্রথমেই গিয়েছিলাম আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, আর এখন আমরা এসে গেছি পেলিংয়ের একটা বিখ্যাত দর্শনীয় স্থান, সেটা হচ্ছে পেলিং খেচুপেরি লেক। এই লেকটি পেলিং শহর থেকে 25-30 কিলোমিটার দূরে অবস্থিত। যদিও আমাদের সমতল ভূমির 25-30 কিলোমিটার আর পাহাড়ি রাস্তার 25-30 কিলোমিটার মধ্যে অনেকটা পার্থক্য আছে। ওখানে 1 কিলোমিটারের মধ্যে আমরা একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে পৌঁছে যাই, আর আঁকা বাঁকা পথ পেরিয়ে মনে হয় বাবারে কত দূরে সব কিছু অবস্থিত। কিন্তু পাহাড়ি রাস্তার সৌন্দর্য, এবড়ো খেবড়ো রাস্তার ঝাঁকুনি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু পুরো যাত্রাটাকে ভালো উপভোগই করা হয়। ওই দেখুন দূরের পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে ছোট্ট একটা গ্রাম। আর এখানের রাস্তাটা তো যেমন দেখতেই পাচ্ছেন কীরকম এবড়ো খেবড়ো, গাড়ি তো প্রচণ্ড পরিমাণে ঝাঁকুনি হচ্ছিল, তার সঙ্গে ছিল সেরকম খাড়াই। যদিও আমরা যখন সান্দাকফু গিয়েছিলাম সেই অভিজ্ঞতার কাছে এটা কিছুই নয়। সেখানে তো 45 ডিগ্রি 50 ডিগ্রি মনে হয় অ্যাঙ্গেলে একটা রাস্তা ছিল, আর তার সঙ্গে তো রাস্তা নেই বললেই চলে, যেন মনে হচ্ছিল কোনো শুকনো নদীর উপর দিয়ে আমাদের ল্যান্ড রোভারটা চলছে। সেই তুলনায় এই রাস্তা অনেক বেটার। কিন্তু একটা গাড়িতে এত সবাই মিলে আর সঙ্গে একটা বাচ্চা কোলে নিয়ে এই যে ঝাঁকুনি আর দুলুনিটা ছিল, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। ওহ, এত এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে ঝাঁকুনি খেতে খেতে আসার পর অবশেষে ভালো রাস্তায় আসা গেছে। আর কি অপূর্ব লাগছে দেখুন সামনের দিকটা, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর ছোট্ট ছোট্ট একটা করে গ্রাম। তো আমরা এখন এসেছি খেচুপেরি লেকে। এই লেকটা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী এবং আমাদের হিন্দু ধর্মতেও খুব পবিত্র একটা লেক বলে গণ্য হয়। এই লেকটাকে অনেকে উইশ লেকও বলে, কারণ এখানে নাকি কোনো রকম মনস্কামনা করলে সেটা পূরণ হয়। তো আমরা এখানে গেট দিয়ে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছেন দুদিকে আছে অল্প স্বল্প কিছু দোকান। যদিও জিনিসপত্রের যা দাম দেখেছিলাম, তারপর আর আমরা ওদিকে আর আগাতে পারিনি। একটা দুটো জিনিসের দাম শুনেই হয়ে গেছে। এখানে এই ছোট্ট বাজার, এখানে ছোট ছোট কিছু হোটেল আছে, খুবই সীমিত সংখ্যক লোকজন থাকতে পারবে। তো সেগুলো ছাড়াও এখানে আছে একটা ছোট মনাস্ট্রি, যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা থাকেন। তো এই সবগুলো দেখেই আমরা তো এদিকে হনহনিয়ে চলেছি, কারণ 1 কিলোমিটারের মতো রাস্তা গিয়ে তবে সেখান থেকে ভালোভাবে লেকটাকে দেখা যাবে। আর এদিকে আমাদের একটা ভুল হয়ে গেছে, গাড়ি থেকে আমরা রেনকোট আর ছাতাগুলো নিতে ভুলে গেছি। বেশ খানিকটা চলে আসার পর আমাদের মনে পড়লো, এই রে যদি বৃষ্টি আসে তখন কি হবে। যদিও পরে দেখলাম অনেকেই আমাদের মতো আছে, কিন্তু বুঝলাম যে ভিজলে বা ঠান্ডা লাগলে শুধু আমাদের না, সকলকেই লাগবে। যদিও আসার টাইমটা আমাদের একটু লেটই হয়ে গেছে। এই জায়গাগুলো অক্টোবর নভেম্বরের দিকে এলে ঠান্ডা হয়তো একটু বেশি থাকে, কিন্তু এই বৃষ্টি বর্ষা এইসবের ভয়টা থাকে না। এই দেখুন আমরা এসে গেছি এখানে খেচুপেরি লেকটা, যেখান থেকে সব থেকে ভালো দেখা যায় সেই জায়গাটায়। এখানে প্রথমেই তো দেখা যাচ্ছে এখানে আছে লাইন দিয়ে প্রেয়ার হুইল, আর এগুলো তো সুরালয় বাবুর ভীষণ ভালো লেগেছে। এগুলো এতদিন ওরা দেখেছে যে নানা জায়গায় বাপি গেলে এগুলোকে ঘোরায়, এগুলো ছবি তুলে আনে। তাই ওদের আজকে প্রচুর আনন্দ, ওরাও এগুলোকে ঘোরাবে। এরকম একটা সোলার পাওয়ারের ছোট একটা প্রেয়ার হুইল আমাদের ছিল, যদিও ছোটোবেলায় খেলতে খেলতে সেটাকে ভেঙে ফেলেছে, কিন্তু এখন ওদের প্রচুর ভালো লাগছে এগুলোকে ঘোরাতে। প্রায় 2-3 বার করে এগুলোকে ওরা ঘুরিয়েছে। এদিকে আমিও আজকে প্রথমবার দেখলাম, এরকম কাছ থেকে দেখিয়ে আজকে হাত দিয়ে স্পর্শ করছি। আমারও ভালো লাগছিল। ওরা ওদিকে ঘোরাচ্ছে, ওদের ছবি ভিডিও তুলতে তুলতে এদিকে আমিও ঘোরাচ্ছি। হঠাৎ পিছন ঘুরে দেখি বাপিও এগুলো ঘোরাতে ঘোরাতে আসছে। এই প্রেয়ার হুইলগুলো মূলত সিকিম, দার্জিলিং, ভুটান, নেপাল, তিব্বত এই সব জায়গাগুলোয় দেখা যায়।
অর্থাৎ যে কোনো বৌদ্ধ মঠ মন্দির যেগুলোকে আমরা বলি, অর্থাৎ মনাস্ট্রি বা ওদের প্রেয়ারের জায়গা, সেই সব জায়গাতেই এই প্রেয়ার হুইলগুলো থাকে। মানে এগুলো এদের এইসব প্রার্থনারই একটা অংশ বিশেষ। প্রেয়ার হুইলগুলো যেখানে ঘোরানো শেষ হচ্ছে সেখানে আছে বাতিঘর, অর্থাৎ এখানে সকলে প্রার্থনা করে প্রদীপ জ্বালে, তাই ওই ঘরটাকে বলা হয় বাটার ল্যাম্প রুম। আর তারপর এখানে আছে গুরু রিনপোছের একটি মূর্তি। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা মনে করেন গুরু রিনপোছে হিমালয়ের পাদদেশবর্তী অঞ্চলগুলোতে বৌদ্ধ ধর্ম প্রচারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তাই এখানের বিশেষত কিছু মনাস্ট্রি, গুম্ফা, এইসব জায়গায় এনার মূর্তি দেখা যায়। আর এই হচ্ছে খেচুপেরি লেক। যদিও এখন চারদিকটা দেখছি একটু জঙ্গলাকীর্ণ, তাই খুব কাছ থেকে খুব ভালোভাবে আমরা লেকটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু মানা হয় এর জলটা এতই স্বচ্ছ, এতই পরিষ্কার, এই জলেতে একটা যদি গাছের পাতাও পড়ে তাহলে পাখিতে এসে ঠোঁটে করে সেই পাতাটাকেও তুলে নিয়ে গিয়ে জলটাকে পরিষ্কার রাখে। আর যে কোনো জায়গায় বেড়াতে আসা হবে, ছবি তোলা হবে না তা কি হয়? এখন জয়িতা আন্টি আর আঙ্কেলের সঙ্গে ছবি তোলা হচ্ছে। এরপর আমরা এবার ফেরার পথ ধরেছি। হ্যালো গাইস, হ্যালো গাইস, তোমরা কি দেখে এলে? কি লেক দেখি, কে বলতে পারে? খেচুপেরি লেক, খেচুপুরি। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, অর্থাৎ হাঁটা শুরু করেছিলাম উপরে ওঠার সময়, সেখানে খেচুপেরি লেকের কিছুটা অংশ এদিকে আছে। তার উপরে এরকম ব্রিজ করা আছে, আর এখানে আছে প্রচুর পরিমাণে মাছ। তো সেই মাছগুলোকে এখানে সবাই গোটা গোটা সোয়াবিন খাওয়াচ্ছে। আমাদের যদি ওটা আর কেনা হয়নি, তো অন্যরাই খাওয়াচ্ছিল দেখলাম। মানে মাছগুলো এত বড় যে গোটা সোয়াবিনগুলোই একেবারে গিলে গিলে খেয়ে ফেলছে। যদিও বুঝতে পারছি না ভিডিওতে কেমন আসছে বা আপনারা কীরকম বুঝতে পারছেন। এরা তো হাই প্রোটিন খেয়ে খেয়ে বেশি বড় হয়ে গেছে। হাই প্রোটিন খেয়ে খেয়ে এত বড় হয়ে গেছে। খেচুপেরি লেক দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল অরেঞ্জ গার্ডেন, কিন্তু ড্রাইভার সাহেব বললেন অরেঞ্জ গার্ডেন पर कोई অরেঞ্জ नहीं है। তো আমরা গাড়ি থেকেই দেখতে পেলাম যে নিচের দিকে যে ঢালু জায়গায় অরেঞ্জ গার্ডেন আছে, সেখানে সেগুলো যে লেবু গাছ সেটাই তো বোঝা যাচ্ছে না। লোকজন যাচ্ছে 30 টাকা দিয়ে টিকিট কেটে, কিন্তু সেখানে লেবু না থাকার জন্য বাগানের কোনো সৌন্দর্যই ফুটে উঠছে না, তাই আমরা আর গাড়ি থেকে নামিনি। তো তারপর আমাদের গন্তব্য ছিল এখানে পেলিংয়ের স্কাই ওয়াকে। কিন্তু ওয়েদারটা আপনারা দেখুন কীরকম মেঘ করেছে, পুরো রাস্তা একেবারে হয়ে গেছে অন্ধকার, মানে মেঘের একেবারে ঘন ঘটা, আর এদিকে টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তো আমাদের ড্রাইভার সাহেব বললেন এরকম ওয়েদারে কিন্তু স্কাই ওয়াক বন্ধ হয়ে যায়, ওখানে কাউকে উঠতে দেওয়া হয় না। তো এরকম ঘন মেঘের মধ্যে এক তো যাওয়া যাবেই না, তার উপর আমাদের যে গাড়িটা যাচ্ছে, মানে পাহাড়ি যে বাঁক পেরিয়ে গাড়ি যাচ্ছে, সেটাতেই আমাদের ভয় লাগছিল। এর সামনে তো কিছু দেখাই যাচ্ছে না, সমস্ত গাড়ি দেখছি মানে হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে। তো সেই জায়গাতেই দাদা আপনি একটু আস্তে আস্তে গাড়ি চালান। তো আমাদের স্কাই ওয়াকে আর যাওয়া হয়নি, আমরা ওটা পরের দিন যাব। আর দেখুন খালি কি অবস্থা। যদি এইরকম অবস্থাতেও বাচ্চাদের জন্য কিছু কেক, পেস্ট্রি এইসব কেনার জন্য আমরা একটা দোকানে নেমেছিলাম। আর সেই দোকানে যখন নামা হয়েছে দেখলাম পাশে একটা জঙ্গলাকীর্ণ পাহাড়ের ঢালে কিছু দেশি গোলাপের চারা হয়েছে, যে গোলাপগুলো এখানে ঝাঁকে ঝাঁকে ফোটে। তো সেখান থেকে আমি একটা চারা তুলে নিয়েছি, অবশ্যই স্থানীয় লোকেদের অনুমতি নিয়ে।
যে আমি কি চারাটা একটু নিতে পারি। তো ওনারা বললেন হ্যাঁ, জঙ্গলে হয়ে আছে, নিয়ে নিন। তো সেটা নিয়েছি। যখন আমি তুলছিলাম তখন আর আমাদের ছবি ভিডিও করা হয়নি, কারণ এরকমভাবে বৃষ্টি পড়ছে, আমি ভিজতে ভিজতে গেছি গাছের চারা তুলতে, ফোনে রেখেছিলাম গাড়িতে। তো আমরা ফেরার পরে এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। ভাত, ডাল, গোবি আলুর তরকারি, পাঁপড়, ডিমের কারি, ডাল। তো আর এদিকে বাইরে বৃষ্টি দেখুন না, মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বিকেলবেলা তো কেউ বাইরের দিকে বেরোতেই পারিনি। ইচ্ছা ছিল এখান থেকে হলুদ ধুত্রর একটা ডাল নেব, সেটাও আর নেওয়া হয়নি। যদিও আগের দিন বাইরে বেরিয়ে কিছু লণ্ঠন জবার ডাল সংগ্রহ করেছি, আর চারদিকটা ঘুরেও দেখেছি। যদিও বৃষ্টিটা কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এরপর আর কিছু করা হয়নি। সন্ধ্যাবেলা সারাটা সন্ধ্যা আড্ডা দিয়ে কাটানোর পর রাতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ডিনার করে আমরা সকলে শুয়ে পড়েছিলাম, কারণ আবার পরের দিন বেরোনো হবে। আর এবার পেলিং ছেড়ে আমরা নানা রকম সাইট সিন করতে করতে চলে যাব রাবাংলাতে। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।